আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان. صدق الله العظيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام عليك من كان نبيا وآدم بين الماء والطين. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহু আকবার وقال تعالى بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال فأقصى حلة من الحلل الجنة ثم أقوم عن يمين العرش ليس أحد من الخلائق أقوم ذلك المقام غيري رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا প্রাণ ভরিয়া পরদোর পরাণ বীজি শরণে মরণ কালে দেখিতে পাবে নবীজিকে দুই নয়নে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদিনা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মনে বড় আশার ছিল যাব মদিনায় জোরে বলেন মারহাবা আরেকটু জোরে হয় না মারহাবা আজকে যে চর পাড়ার মানুষ কি একটু আমার উপর রাগ টাগ আছে নাকি ভাই
আমরা অধিকাংশ মানুষই তো পীর ভাই, রাগ থাকার তো কথা নয়, আছে নাকি? রাগ যদি না থাকে তাহলে আওয়াজটা মনে হচ্ছে কেমন একটু কেমন কেমন লাগছে। হ্যাঁ হবে তো, রাগ যদি না থাকে, আমি একটা তাকবীর দিচ্ছি, তাকবীরের ধ্বনি দিয়ে বোঝায় দেবেন আপনাদের আমার প্রতি কোনো রাগ নেই, ভালোবাসা আছে। নারায়ে তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। রাগ নাই তো দেখি আওয়াজ দিয়ে বলেন। আর সম্মানিত মা এবং বোনেরা, আসলে আপনাদের প্যান্ডেলের জায়গা অত্যাধিক স্বল্পতা, মেহেরবানি করে একটু যদি আরেক মা এবং বোনকে জায়গা করে দেন, আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের মধ্যে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ বলবেন। দেখা যাক ইনশাআল্লাহ কি হয়। তাহলে একটা আওয়াজ দিয়ে বলেন, মনে বড় আশা ছিল মদিনায়, বলো মনে বড় ছিল সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। বলেন মনে বড় যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব, নাই রে আমার তরি, পাখা নাই রে যাই কেমনে, তাহাতে বর করে সিল্লা। বলেন মারহাবা, আরেকটু জোরে হয় না মারহাবা। আরব সাগর পাড়ি দিব, নাই রে আমার তরি, পাখা নাই রে যাই কেমনে, ডানাতে বর করে আমার আশায় আছে সম্বলে নাই, করি কোনো পায়। বলো মনে বড় আশারে সময় করতে হয় দেখেন চলে, মনে বড় আছে আর আছে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। উপস্থিত আজকের এই চরপাড়া খানকা শরীফ গ্রামবাসী কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের মধ্যমণি তথা প্রধান আকর্ষণ হযরতুল আল্লামা মাওলানা সম্মানিত আমার পীর সাহেব হুজুর কেবলা, আমার পূর্বে আমার পরবর্তী যতগুলো আলেম আলোচনা করবেন, সকলের জন্য সুস্থতা কামনা করছি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার সর্বমুরব্বির আওয়াজ যুবক ভাইরা সকলকে জানাচ্ছি প্রাণঢাল ভালোবাসা, অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক দোয়া এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? ভালো রাখার মালিক কে? ভাত খাওয়াই কে? নামাজ পড়াই কে? চুরি করাই কে? সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই যে একটি জায়গায় বসার মতো সুযোগ তৌফিক দান করেছেন, সকল বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ এবং সালাম সরকারে দো জাহান, তাজদার মদিনা, সুলতান মদিনা, নূরে মুজাসসাম, হায়াতুন নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি বলেছি কোরআনুল কারীম থেকে সূরা আল ইমরানের মধ্য থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, সরাসরি আলোচনা কোনো ভূমিকা নাই। প্রিয় উপস্থিতি, আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নিশ্চয় শোনো ও নবী,
আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, আপনি মানব সম্প্রদায়কে জানায় দেন আমি আল্লাহ। আমার আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আমি আল্লাহর মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ইসলামের মধ্যে থাকলে কত আল্লাহ পাক সুখী রাখে। দুনিয়ায় হলো শান্তি, পরকালে হলো মুক্তি। বন্ধুরে ও সোনার আব্বাজান, ইসলামের মধ্যে যে ব্যক্তি থাকে আল্লাহ পাক কত জ্ঞানী হিসেবে তাকে কবুল করে থাকেন। বন্ধুরে এই কোরআনুল কারীমের সুশীতল ছায়াতলে যদি চলে আসতে পারেন আল্লাহ পাক দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি দিয়ে দেবেন। যদি কোরআনুল কারীমকে মেনে নিতে পারেন, আল্লাহ বলেছেন ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহু আকবার। আল্লাহ জানাই দিলেন নবীজি আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানাই দিন, যদি আমি আল্লাহর কোরআনকে ওরা যদি মেনে নেয় তাইলে কি হবে নবী গো, ওদেরকে আপনি জানাই দেন যদি আমি আল্লাহর কোরআনকে ওরা মেনে নেয় তাইলে যদি কোরআনকে মেনে নিতেই হবে। কারণ যদি কোরআন মেনে নেয় আল্লাহ বলতেছে কেনই বা কোরআন মানবা না, কোরআনুল কারীম তোমার রবের পক্ষ হতে নাযিল করা হয়েছে। দ্বিতীয় নম্বর হলো লিন্নাস, মানুষের জন্য বিল হক সত্য আকারে ভাবানি তাদা, যদি এই কোরআনুল কারীমকে কেউ মেনে নেয় তাইলে সে হেদায়েত পেয়ে যাবে, আর হেদায়েত পাওয়া মানে তার কপালে জান্নাত বরাদ্দ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীজি আমার আল্লাহ পাক ডেকে বলতেছেন নবী গো আর যদি না মানে তাইলে জাহান্নামে যেতে হবে, এতে কোনো রকমের কোনো সন্দেহ নাই। বন্ধুরে ইসলাম মানলে মানুষ কেমন জ্ঞানী হয়, এই আলোচনাটা আমার কাছে মনে পড়ে গেল, বলবো নাকি? জোরে বলেন। বন্ধুরে আমার ও সোনার বাজার, আল্লাহর এক বান্দা ছিল খুব ধনী মানুষ। ওই ধনী মানুষ বান্দার 4টা সন্তান আল্লাহ দিয়েছিলেন। জোরে বলেন সন্তান কয়টা? 4টা সন্তানের নাম, প্রথম সন্তানের নাম হলো মজর। জোরে বলেন কি নাম? মজর। দ্বিতীয় সন্তানের নাম হলো রবিয়া, 3 নাম্বার সন্তানের নাম হলো আয়াদ, 4 নাম্বার সন্তানের নাম হলো আহমদ। এই 4টা সন্তান কি নিয়ে ও আল্লাহর বান্দা অত্যন্ত সুখীময় জীবন যাপন পরিচালনা করতেছিল। হঠাৎ করে ডেকে বলে ও আমার 4জন সন্তানেরা, আমি তোমাদের বাবা, কখন জানি আল্লাহ আমাকে ডাক দেয়, আমার চলে যেতে হবে। তোমাদের 4জনকে 4টা আমি তোমাদেরকে জমি জায়গাগুলো ভাগ করে বন্টন করে দিয়ে দিতে চাই। তোমরা 4জন আমার পাশে এসে বসে পড়ো। 4জন সন্তান বন্ধুরি বাবার মাথার পাশে, শিহরের পাশে এসে বসে গেল। ইসলাম মানলে কত শান্তি, দেখুন ইসলাম মানলে আল্লাহ তাআলা কেমন জ্ঞানী বানায়। বন্ধুরে এবার 4জন সন্তানকে ডেকে বাবাই বলতেছে বেটা মজর, তুমি হলে বড়, তোমাকে দিয়ে আগে শুরু করতে চাই। আব্বা আব্বা বলুন না, কি আপনি বলতে চান? ও বেটা রে, তোমায় আমি বলতে চাই যে তুমি আমার যেহেতু বড় সন্তান, প্রথম সন্তান, তাহলে আমার পশ্চিম সাইডে সীমারেখা যত দূর টানা আছে ওই জমিগুলা তোমার জন্য আমি দিয়ে কলাম ভাগ করে দিলাম, ওই জমিগুলা তুমি দেখাশোনা করবে। বলতেছে জি আব্বা ঠিক আছে। এবার মেজো ছেলেকে বলতেছে বেটা তোমার জন্য আমি পূর্ব দিকের সব জমিগুলো তোমার নামে দিয়ে গেলাম, তুমি দেখাশোনা করবে, তোমাকে আমি দিয়ে গেলাম। তারপরে সে যে সন্তানকে বলতেছে বেটারে তোমার জন্য আমি যেই জমি দিলাম তুমি ওই জমিগুলা ভাগ করবে, মানে দেখাশোনা করবে, ওই জমিগুলা তুমি কাজে লাগাবে। দক্ষিণ দিকের যত জমি তোমাকে আমি দিয়ে গেলাম। ছোট্ট সন্তানকে বলে আমি উত্তর দিকের জমি দিয়ে গেলাম।
এগিয়ে যায় বর্তমান প্রেসিডেন্ট আফি বিন রাফি। এই বাদশার কাছে যাইবা, এই বাদশা হলো একজন ন্যায় বিচারক বাদশা। বাদশার কাছে যখন যাওয়ার কথা বলি, আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি কুদরত বোঝা যায় না। হঠাৎ করে বাদশা ওই ধনী ব্যক্তি ইন্তেকাল করে ফেললো। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য কবি বলতেছে, চোখে পলকে তুমি হতে পারো লাশ। বলো, চোখের পলকে তুমি হতে পারো, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। বলেন একসাথে, চোখের পলকে তুমি হতে পারো, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, বলো হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চিৎকার দিয়ে বলুন মারহাবা। বন্ধুরে আমার, আল্লাহর ওই বান্দার ইন্তিকালের পরে জমি জায়গা ভাগ হয়ে গেল। বড় সন্তান দেখে বলতেছে, না না না, বাবার ভাগ বন্টন আমি মানতে পারবো না, আমার পশ্চিম দিকের জমি ভালো লাগে না, আমি চলে যাব পূর্ব দিকে চলে যাব। মেজ ভাই এবার বলতেছেন, আমি যাব দক্ষিণ দিকে, মারামারি গ্যাঞ্জাম লাগবে। এই অবস্থায় বড় ভাই বলতেছে, কেন? আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে, জননা আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে, আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ বলেছে, ইমানদারেরা, সর্বপ্রথমে তোমরা আল্লাহর আইনকে মেনে নিবে, আল্লাহর কথাকে মেনে নিবে। আর দ্বিতীয়ত হলো রাসূলুল্লাহর আইন ও কানুন মেনে নিবে। আমার নবীকে তোমরা মেনে নিবে, নবীর অনুসরণ করবে। তৃতীয় হলো তোমাদের বয়সে যারা মুরব্বি, যারা বড়, ওরা যদি ন্যায় কথা বলে, শরীয়ত বিরোধী কথা যদি না বলে, শরীয়তের পক্ষে যদি কথা বলে, তাইলে মেনে নিবে। ছোটরা, না না না, তোমরা এইভাবে মারামারি করতে পারো না, চলো আমরা গ্যাঞ্জাম করতে পারো না। আমার বাবার ঘোষণা অনুযায়ী দ্বিতীয় অপশন দিয়ে গেছে, ওই যে বাদশার বাড়িতে আমাদের যাওয়াই লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। বাদশার বাড়ি যাওয়ার সময় পথের মধ্যে ওনাদের ক্লান্ত এসে গেছে, ক্লান্ত অবস্থায় এবার চিন্তা করে, ও ভাই, আমরা একটু এই জায়গায় একটু বিশ্রাম নিতে পারলে ভালো হতো। এবার বড় ভাই বলে, ঠিক আছে, আমরা একটু বিশ্রাম নেই। হঠাৎ করে তাকায় দেখে একটা আবাদি জমি, সুন্দর করে আবাদি জমির মাঝে অনেক সুন্দর ঘাসগুলোকে দেখা যায়। এই ঘাসের মধ্যে থেকে এক বড় ভাই বলতেছে, এই জায়গায় কিন্তু খেয়াল করে দেখো একটা উট আসছিল। বলে, আপনি কিভাবে জানেন? বলে, আমি একটু পরে বলতেছি। এমনি করে বলতেছে যে উটটা এই জায়গায় আগমন করেছে, ওই উটের একটা চোখ সে হারায় ফেলেছে, এক চোখে দেখে না। এই উটটা ছিল এক চোখা। এই কথা বলার পরে মেজো ভাই বলতেছে, ভাইয়া, আমি আমার নবীকে বেশি ভালোবাসি, এই জন্য আমার রাডারে ধরা পড়লো। এই উটটা যে আসছিল, শুধু ওই উটটার এক চোখ মানে হারিয়ে ফেলেছে, এক চোখে দেখে না, এইটাই নয়, ওই উটের এক পায়ের মধ্যে সমস্যা, মানে উটটা হলো ল্যাংড়া। 3 নম্বর ভাই বলতেছে, শুধু ওই উটটা এক চোখা আর ল্যাংড়াই নয়, ওই উটটা হলো একেবারে নির্ভেজাল খাঁটি অলস। কি অলস, এর মধ্যে কোনো ভেজাল নাই। 4 নম্বর ভাই বলতেছে, তোমরা কাই বলছো নাকি আমি আমার নবীকে বড় ভালোবাসি, আমি
আমি বলতে চাই ওই উটের মধ্যে মানে ওই উটটা এমন একটা উট, ওই উটটা মুরব্বী মানুষের যেমন দাঁত বড় হয় ওই রকম দাঁত গুলা হচ্ছে দুর্বল। এবার মেজো ভাই বলছে বড় ভাই তুমি কি উট দেখছো নাকি? বলছে তুমি দেখছো নাকি? বলে না। তাহলে তোমরা এত কিছু কেমনে বললা? আর বড় ভাই বলতেছে আমি বলবো একটু পরে। এমন সময় উটের মালিক এসেছে। কার মালিক? কথা বলছেন আমার লোকজন সব আস্তে আস্তে উঠে চলে গেছেন নাকি? একটু চলে বলেন আল্লাহু আকবার। উটের মালিক এসে বলছে ভাই আপনারা তো চারজন এই জায়গায় বসা, আমার একটা উট হারানো গেছে। বড় ভাই বলতেছে ভাইয়া আপনার উট কি এক চোখ অন্ধ নাকি? বলে হ্যাঁ। মেজো ভাই বলতো যে আপনার উট কি এক পায়ে ল্যাংড়া নাকি? বলে হ্যাঁ। এবার সেজো ভাই বলতেছে ও ভাই উটের মালিক আপনার উটটা কি অলস নাকি? বলে হ্যাঁ। এবার 4 নাম্বার ভাই বলতেছে আপনার উটের দাঁতগুলা কি মুরব্বির মতো দুর্বল নাকি? বলে উট কোন জায়গায় বাঁধছেন? বলে আল্লাহ কসম করে বলে উট আমরা দেখি নাই। বলছে তোমরা ফাইসলামি করে জায়গা পাও না? বলছে তার মানে? বলছে উট দেখো না তাহলে এতগুলা বর্ণনা দিলা কেমনে? চলো তোমাদের বিচার হবে রাজার। বলছে আমরা ওই রাজার বাড়ি যাবো। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার উটের 4 ভাইকে নিয়ে উটের মালিক রাজার বাড়ি। রাজার বাড়ি যাওয়ার পরে বন্ধুরে উটের মালিক সহ 4 জন রাজার বাড়ি যাওয়ার পরে বাদশার বাড়ি যাওয়ার পরে এবার বাদশার মেহমান খানায় বসার জন্য বলেছে। বসার পরে এবার মেহমান দাঁড়ি করার জন্য যেই না রাজকর্মচারী সুন্দর করে এসেছে, সুন্দর করে আসার পরে এবার শরবত খাওয়াইছে। বড় ভাই শরবত খায় আর বলতেছে, শরবত পান করতেছে আর বলতেছে ও ভাই এই যে আমি শরবতের মধ্যে আরেকটা জিনিস আমার রাডারে ধরা পড়লো। বলে কি জিনিস ধরা পড়লো? বলে রাডারে ধরা পড়েছে এই শরবত যেই গাছের ছাল দিয়ে বানানো হয়েছে ওই গাছটা যে গাছের ছাল নিয়ে আসছে ওই গাছটা হলো কবরস্থানের উপরে লাগানো গাছ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলতেছে মেজো ভাই বলতেছে ঠিক আছে তুমি একাই বোঝো না, আমিও বলছি দাঁড়াও। এবার রুটি যে খাইছে সঙ্গে সঙ্গে বলতেছে আমরা রুটি খাচ্ছি এখন ছাগলের গোশত দিয়ে। এই ছাগলের গোশত এটা ঠিক আছে কিন্তু ছাগলটা অরিজিনাল ছাগল নয়, দেখতে ছাগলের মতো, জন্ম হয়েছে কুকুর থেকে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার বলতেছে 3 নাম্বার ভাই বলতেছে ও ভাই আমি আমার নবীকে ভালোবাসি। আমি যেটা বুঝতে পারলাম যে মহিলা রুটি বানাইছে ওই মহিলা হলো হায়েস অবস্থায় রুটি বানাইছে। 4 নাম্বার ভাই আবার বলতেছে তোমরা একাই জানো না আমি এখন যেটা বলবো। বলে কি তুমি বলতে চাও? বলে কিসের আর বিচার দিবা? কে এই বিচার করবে? এই বাদশা তো জন্মেরই ঠিক নাই। জ্ঞানজাম বাদশা না কিছু হচ্ছে বলে জ্ঞানজাম বেড়ে গেলে কর্মচারী একদম বাচ্চা কি বলতেছে যা বাবা যা শুনলাম বুঝলাম কিন্তু বলতে পারলাম না। একটাই দুঃখ। বাচ্চা বলছে তাড়াতাড়ি বলতেছে না বলা যাবে না। 3টা বলার পরে এবার বাদশা বলতেছে লাস্টের ডাবল। তখন বলছে বাদশা আপনার দরবারে আমরা চাকরি করি কিন্তু আমরা আল্লাহ রাসূল বিশ্বাস করি, আপনার মতো বাদশার দরবারে আমরা চাকরি করব না। কারণ আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলামের মধ্য থেকে কখনো কোনো কাজ আমরা বেঈমানি কাজ করতে পারবো না। বলতেছে বেটা কে হয়েছে খোলা বল। তখন এবার বলতেছে বাদশা আমরা শুনলাম আপনার নাকি জন্মের ঠিক নাই। বাদশার মাথায় আর কাজ করবে নাকি? বাদশা বলছে চাকু নিয়ে আয়। বাদশা বলতে চাকু নিয়ে আয়। বাদশা বলতেছে চাকু নিয়ে আয়। চাকু নিয়ে আসার আগে বাদশা এবার সব কথা শোনার পরে ওই 4 ভাইকে ডাকছে।
ডাকার পরে বলে তুমি কেমনে বুঝলা ওই যে গাছের ছাল দিয়ে শরবত বানানো হয়েছে ওই গাছটা তোমার কবরস্থানের উপরে লাগানো। একটু জিকির দেন লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে আমার টানে টানে জোর বলেন মারহাবা ওই নামে সুর শোনা যায়, ওই নামে সুর শোনা যায়। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই যারা আমার শুনুন আব্বা জান, এই যে 8টা কথা হয়েছে, 8টা কথার মানে ভাঙার দরকার আছে না নাই? হ্যাঁ আছে না? দরকার আছে না নাই? কারা কারা শুনবেন না একটু হাত তুলে আল্লাহকে দেখান। আমি বলছি কারা শুনবেন না হাত তুলে। বন্ধুরা আমার শুনুন ভাই জানেরা, আল্লাহ ওই বান্দা বলতেছে এইরকম ঘটনা ঘটেছিল আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের। হঠাৎ একদিন ফেরাউন বলতেছে শোনো একটা কাজ করি, আমি যে খোদাগিরি প্রতি বছর নবায়ন না করলে খোদাগিরি টিকে না। এই মুসা আলাইহিস সালামকে সন্তান হিসেবে যখন পেল, এই খোদাগিরি নবায়ন করার জন্য হাজার হাজার ছাগল নিয়ে আসলো। ছাগল নিয়ে আসার পরে হঠাৎ করে এবার ছাগলগুলো চামড়া মানে ছুলে ফেলে দিয়েছে, চামড়া ছাড়াই ফেলেছে। পরিপূর্ণ ছাগল, শুধুমাত্র চামড়া গুলো ছাড়ায় ফেলা হয়েছে। চামড়া ছাড়ানোর পরে ওই ছাগল গুলো ঘিয়ের মধ্যে ভেজে সকলের সামনে রুটি এবং মদের গ্লাস দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু জোরে হয় না নাউজুবিল্লাহ? একটু জোরে কথা না বললে আমি আবার চোখে দেখিনি, মনে করবো সব এক এক উঠে চলে গেছে। বন্ধুরা আমার ছাগলগুলি যখন প্রতিটা টেবিলের মধ্যে দিয়েছে, ফেরাউন হুকুম দেবে। ফেরাউন বলতেছে মুসা রে তাড়াতাড়ি আমার কাছে আসো, তুমি আমার সন্তান, তোমাকে দিয়ে আমি খাবার উদ্বোধন করব, তুমি আগে মুখে দাও। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ গো, এই বেঈমান এখন আমাকে দিয়ে ওর খোদাগিরি নবায়ন করতে চায়। আল্লাহ আমি এখন কি করব? গায়েব থেকে আওয়াজ আসলো, ওরে তুমি কুম বিইজনিল্লাহ বলো, কুম বিইজনিল্লাহ বংশে এইভাবে 3 বার যে একটা ছাগলের কান ধরে যে ঘোরা দিয়েছে, কান ছাড়া দিয়ে ছাগল সব জিন্দা হয়ে মারছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হয় না সুবহানাল্লাহ? ছাগল জিন্দা হয়ে দিল দৌড়। ফেরাউন বলতে যে জীবন শেষ, এই হলো মুসা, একে ধর। মুসা আলাইহিস সালাম একদম দিয়ে চলে গেলেন মা আসিয়ার কাছে। মা কাজ আজ একটা ঘটাইলাম। আল্লাহর মনোনীত ধর্মের মধ্যে থাকলে আল্লাহ কিভাবে হেফাজত করে দেখেন বন্ধুরা আমার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামে চলে গেলেন মা আসিয়ার কাছে। মা এই কাম করছি। মা আসিয়া বলে কাম তো ভালোই করছিস, ঠিক আছে। আল্লাহ নবীর ওই জ্বলন্ত নজির দেখার জন্য হযরত মা আসিয়া আলাইহিস সালাম যখন রওনা দিলেন দেখার জন্য, দেখে সবাই বলতেছে খোদা সাহেব সরি, আপনি যে কাজটা করলেন এ তো আমাদের মুখের সামনে থেকে খাবার কেড়ে নিলেন। ফেরাউন বলতে তারা আমি খোদা, আমারটাই তো আগে গেল। এমন খোদার খাবারও ঠেকাতে পারে না। এই মুসা আলাইহিস সালাম
গভীর জঙ্গলের মধ্যে নবুয়তি লাভ করার পরে উনি যখন সুন্দর করে আল্লাহর প্রেমে সিজদা দিয়ে কাঁদতেছে, এক ফেরাউনের এক সহচর দেখে ফেলেছে। দাঁড়াও, তুমি এই কাজ করো, ফেরাউনের দরবারে লালন পালন হও, আর তুমি জঙ্গলে এসে ওই আল্লাহকে সিজদা করো। ফেরাউনের ওই লোককে দেখে হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এখন যদি ধরা পড়ে যায় বিপদে পড়ে যাব। ফেরাউনের ওই লোক যখন মূসা নবীকে দেখে পালায় যেতে চাচ্ছে, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম মাটিকে বললেন, ওকে ধর। সুবহানাল্লাহ, জোরে বলেন। মাটি কথা মানে কার? আল্লাহর নবীর কথা মানে মাটি যে ধরে ফেলেছে ও বলছে বাঁচাও। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বলছে, কি দেখলি? বলে, যা দেখলাম আমি তো বলেই দেব বলে এবার গলা পর্যন্ত যেই গেড়ে গেল। আর বলতেছে, বল এখন কি বলবে? বলতেছে, আমি আর কিছু বলবো না, আমাকে মাফ করে দাও। এবার হযরতে মূসা আলাইহিস সালাম মাফ যখন বলতেছে, ঠিক আছে মাফ করে দিব, কিন্তু তুই কাউকে বলতে পারবি না। বলছে, আমি কেন? 14 গোষ্ঠী আর কাউকে বলবে না। এবার আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম দেখে দেখে বলতেছেন, ওরে আমি যাও, তোমাকে মাফ করে দিলাম। ওই জায়গা থেকে একটা দৌড় দিয়া এবার ওই ব্যক্তি চলে গেল ফেরাউনের দরবারে, যায় বলতেছে, কি ব্যাপার, কি ব্যাপার, কি হলো, আমি কি দেখলাম? আমি তো বলতে পারতেছিলাম, বলতে পারছি না। দেখলাম কি, বুঝলাম যা দেখলাম তা, কিন্তু বলতে পারলাম না, মনের মধ্যে একটা দুঃখ। ফেরাউন বলতেছে, বল কি দেখলি? এবার ওই ব্যক্তি বলতেছে, না আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। এবার ফেরাউন বলতেছে, ঠিক আছে বলতে না পারিস, চোখ দিয়ে দেখাইতে পারবি? বলতেছে, হ্যাঁ আমি দেখাইতে পারবো। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের কাছে নিয়ে গেলেন। এবার মূসা, ফেরাউন দেখতেছে মূসা নবী কাকে যেন সিজদা করতেছে। এবার মূসা আলাইহিস সালামকে ফেরাউন বলতেছে, হে মূসা তুমি কার ইবাদত করো? আল্লাহর নবী মূসা বলতেছে, আল্লাহ গো, আমি খবরদার যেন আমি আজকে একটু পাগলামি করব, এইটা জানো, আমার পাগল হিসাবেই ধরে নিও, কখনোই যেন তুমি আমাকে সত্য ধরে নিও না, আমার বেয়াদবি নিও না। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম এইভাবে দুইটা হাত লাগায় দিল। দুইটা হাত লাগায় দেওয়ার পরে ডানাতের শাহাদাত আঙ্গুল এইভাবে আকাশের দিকে উঁচু করেছে, আর এইভাবে বাম হাতের আঙ্গুলটুকু একটু ফেরাউনের দিকে বলে, আমি ওই আল্লাহর ইবাদত করি, জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে কোন আল্লাহ দেখাইছে? আল্লাহু আকবার। ফেরাউন বুঝে গেল, দেখ তুই পাগল, আমার ছেলে আমার ইবাদত বন্দেগী করে। বন্ধুরা আমার, এই কথা মনে আসছিল, ওই যে দেখতে পারলাম কিন্তু কিছু বলতে পারলাম না। বন্ধুরে, সোনার ভাই জানেরা আমার, আল্লাহ নবী হযরতে মূসা আলাইহিস সালাম এই ফেরাউনের দরবারে থাকতে থাকতে যখন নাকি বড় হয়ে গেলেন, অনেক বড় লম্বা ঘটনা, আমি আর ঘটনার দিকে যাব না। এবার বাদশা বলতেছে, ঠিক আছে ওই স্যার ভাই কি বলছে? কর্মচারী যারা ছিল, মনে আছে তো আপনাদের ওই বাদশার ঘটনা, মনে আছে? ওই বাদশা বলতেছে, ওই 4 জন ভাই কি বলেছে তোমরা বলো। বলি, 1 নাম্বার বলেছে, ওই যেই গাছের ছাল দিয়ে শরবত বানানো হয়েছে, ওই গাছ নাকি কবরস্থানে লাগানো। বাদশা বলতেছে, এইটা তুমি কেমনে বললা? বড় ভাই ডেকে বলতেছে, বাদশাহ আমি কিতাবে দেখেছি, আমি কিতাবে পড়েছি
যেই গাছ যেই জিনিস খাওয়ার সময় যেই চিন্তা আসে ওই জিনিসটা ধরে জানতে হবে ওই জিনিস ওই জায়গা থেকে আসছে। এই গাছের ছালের শরবত যখন আমি পান করছিলাম আমার মনে কবরের ভয়াবহ আযাবের চিন্তা এসেছে, ওই জন্য আমি বলেছি এটা কবরের স্থানে লাগানো গাছের ছালের শরবত। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের আযাব কতই কঠিন সহিতে আমি পারিব না। বলো কবরের আযাব কতই কঠিন সহিতে আমি পারিব না। ক্ষমা করো গো প্রভু ও গো রব্বানা, কবরের আযাব কতই কঠিন সহিতে আমি পারিব না। লা ইলাহা ইল্লাল্লাহ। যারে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলতেছে আমার কবরের চিন্তা হয়েছে, কবর বড় কঠিন জায়গা, এই জন্য আমার কবরের চিন্তা যেহেতু হয়েছে সেহেতু আমি বলেছি কবরের স্থানে ওই গাছ লাগানো। এবার বাচ্চা বলতেছে কি রে কর্মচারী তোরা কি বলিস? বলে হুজুর ওই গাছটা আপনার বাবার কবরের পাশে ওই গাছটা লাগানো রয়েছে, ওই গাছের ছালের শরবত আমি বানাইছি। তাইলে তো কোনো কথাই নেই, সঠিক বলছে। মেজো ভাইকে বলতেছে বেটা তুমি কেমন করে বলো এই বিষয়টা কি? তখন বলতেছে ওরে বাদশার কর্মচারী, ও বাদশাহ আমি যখন ওই রুটিটা ছাগলের গোশত খাইলাম, আপনি বিশ্বাস যদি না হয় আপনি জিজ্ঞাসা করে দেখুন ছাগল যেই জায়গা থেকে কিনা হয়েছিল ওই জায়গায় খবর পাঠানো হলো। ছাগলের মালিক এসে বলতেছে হুজুর আমাকে ডেকেছেন? হ্যাঁ তোমাকেই ডেকেছি। বলতেছে হুজুর আপনার এই ঘটনা কি? বলে হ্যাঁ ঘটনা যা বলছে সত্য। আমার বাড়িতে একটা ছাগল ছিল, কুত্তাও ছিল, ভুলক্রমে দুইজন এক জায়গায় হওয়ার পরে এটা জন্মগ্রহণ করেছে, যাক আল্লাহ মাফ করুক। বলতেছে তাহলে তুমি কেমনে, তুমি তো আর দেখো নাই, তুমি কেমনে বুঝলা? বাদশা রে আমি ছাগলের গোশত যখন খাচ্ছিলাম আমি শুনেছি বই পুস্তকে পড়েছি কুকুরের গোশের চরক উপরের দিকে হয় আর ছাগলের গোশের চরক ভিতরে হয়। আপনি পরীক্ষা করে দেখুন। বাচ্চা বলতেছে তাই তো, এমনি করে বলতেছি 3 নাম্বার। ও তুমি কেমন করে দেখেছো তুমি একটু বলে দাও। 3 নাম্বার বলতেছি ভাইয়া আমি যা বুঝলাম এই মহিলা ঋতুবর্তী অবস্থায় রুটি বানাচ্ছে। বন্ধুরে শেষ ভাই একটু শিখে দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বান্দরে আবার এবার বলতেছে যদি আয়েস ওয়ালি কোন মহিলা রুটি বানায় ওই রুটিগুলো যখন কোন গোশের ঝোলের মধ্যে দেওয়া হবে ঝোলগুলো সাগড়ানো হয়ে যাবে। আজকে মিলায় দেখুন কি অবস্থা দেখা যায়। এবার বাচ্চা বলছে পিছিয়ে দিকায়, ছোট ভাইকে বলছে পিছিয়ে দিকায়, এদিকে ডাকার পরে বলতেছি তুই যে বললি আমার জন্মের ঠিক নাই প্রমাণ দে। বললে জন্মের ঠিক নেই কেন বললাম? তার কারণ হলো
আমার বাবার মুখে শুনেছি আপনার যিনি বাবা ছিলেন ওই বাবা বাদশাহ, উনি কোন মেহমান আসলে দূর থেকে আগায় আনতেন, কিন্তু আপনি আগায় নিয়ে আসার জন্য যান নাই। আপনি আগায় দিবেন কিনা জানি না। আপনার বাবা যখন মেহমান থাকতো ওই মেহমান গুলো যতক্ষণ থাকতো তাদের খাওয়া দাওয়া মেহমানদারি থেকে শুরু করে আবার বাড়ির বাহির পর্যন্ত আগায় দিতেন, কিন্তু আপনি খাওয়ার সময় যাওয়া দূরের কথা আপনি একটাবার খোঁজ নেন নাই। এই জন্যই বলেছি আপনার জন্ম ঠিক নাই। ওই বাচ্চা মায়ের বুকের উপরে যে বস পড়ছে, নাউজুবিল্লাহ, বুকের উপর বসে বলছে আমার জন্ম আমার বাবার নাম কি? বলছে আবার নতুন করে কেন? বলছে আমি একজন থেকে শুনে আসলাম আমার বাবার ঠিক নেই, তুমি ঘটনা সত্য বলো। তখন বলছে বাবা আসলে জন্মে ঠিক নেই, কারণ বৈধ সন্তান কোনোদিন মায়ের বুকের উপর বসতে পারে না। কথা বলে ঠিক কিনা? বলছে আসলে তো জন্ম ঠিক নেই, তোর বাবার অনেক অটালা টাকা পয়সা ছিল, ধন সম্পদ ছিল, কিন্তু বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না। এই জন্য নাউজুবিল্লাহ আমি আমার বাড়ির যে কোনো একটা মানুষের সঙ্গে কর্মচারীর সঙ্গে মিলামেশা করে অবৈধ ভালোবাসা করে তোকে জন্ম দিয়েছি, আসলেই তোর জন্মের ঠিক নেই। এই জন্য আসুন ইসলামের মধ্যে যদি থাকে আল্লাহ পাক তাদেরকে কিভাবে বাঁচায় নিবে, কত বুদ্ধি দান করবে, জ্ঞান দান করবেন, সেই ইসলাম নিয়ে যেন আমরা ইসলামের মধ্যে জীবন যাপনকে পরিচালনা করে যেন কবরের বাড়িতে আমরা যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।